হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মার্জিন নিয়ে। তো চলুন দেখি, প্রথমেই আমরা যেটা করব এখানে একটা ট্যাগ নিব। বরাবরই আমরা যেটা করে থাকি, আমরা আজকে H2 ট্যাগটা নিয়ে কাজ করি। H2 ট্যাগ নিলাম, লরেমের কিছু ট্যাগস নিয়ে আসবো। লরেমের কিছু ট্যাগস নিয়ে আসলাম, আমরা লরেম 20 দিলাম, ট্যাগস নিয়ে আসলাম। এটা যদি এইভাবে আমাদের স্ক্রুল বার চলে আসে বা ট্যাগস যদি লম্বা হয় পাশাপাশি চলে আসে, সেক্ষেত্রে আপনার ভিউ থেকে ওয়ার্ড্রেপ দিবেন অথবা অল্টার জেড চাপলেই ওয়ার্ড্রেপ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা একটা পি ট্যাগ নিব নিচে। আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, লম্বা একটা টেক্সট নিয়ে আসবো। লম্বা একটা টেক্সট নিয়ে আসলাম, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটা পি ট্যাগ এবং এখানে একটা হেডিং ট্যাগ রয়েছে, দুইটার মধ্যেই কন্টেন্ট রয়েছে। এখানে একটা হেডিং, এখানে একটা প্যারাগ্রাফ। তো এখানে যে আমার হেডিংটা রয়েছে, আমি চাচ্ছি যে হেডিংটা উপর থেকে আরও নিচে চলে আসবে। তো আমি যদি সেটা করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, আমার এই যে H2টা রয়েছে, H2টাকে সিলেক্ট করতে হবে। সিলেক্টর হিসেবে আমরা H2কে ধরলাম, অ্যান্ড দেন আমরা দিব মার্জিন টপ। মার্জিন টপ দিব, আমরা দিয়ে দিচ্ছি 100 পিক্সেল নিচে আনতে চাচ্ছি, 100 পিক্সেল দিয়ে দিব। দিয়ে যদি সেভ দেই, আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো উপর থেকে 100 পিক্সেল জায়গা ছেড়ে নিচে চলে আসছে। সেম ভাবে আমরা যদি চাই যে আমাদের পি ট্যাগটাতেও আরো জায়গা নিব, সেম ভাবে আমরা নিতে পারি। পিতে আমরা নিলাম, অ্যান্ড দেন মার্জিন টপ দিয়ে দিচ্ছি। উপর থেকে যেহেতু চাচ্ছি, আমরা মার্জিন টপ দিতে হবে। টপ দিয়ে আমরা দিয়ে দিলাম, এটা আরো 50 পিক্সেল নিচে আসবে। অলরেডি কিছুটা নিচে রয়েছে, আমাদের হেডিং থেকে প্যারাগ্রাফটার দূরত্ব কিছুটা রয়েছে এখানে, বাট আমরা আরো 50 পিক্সেল অ্যাড করেছি। এখন যদি দেই, তাহলে দেখবো আমার আরো 50 পিক্সেল নিচে চলে আসছে। এখন আমি সেম ভাবে টপ থেকে নিয়েছি, বটম থেকে নিতে পারি। লেটস সে আমি চাচ্ছি আমাদের এই হেডিংটা থেকে আরো নিচে চলে যাবে এই প্যারাগ্রাফটা, সেক্ষেত্রে আমাদের এই হেডিং এ বটম দিতে হবে, মার্জিন বটম দিতে হবে। আমি যদি এখানে মার্জিন বটম দেই, অ্যান্ড দেন আমি দিয়ে দিচ্ছি আরও 100 পিক্সেল নিচে যাবে। আমি 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, বেশি বেশি দিচ্ছি, কারণ হচ্ছে যাতে স্পেসিংটা বুঝতে সুবিধা হয়। আমি দিলাম, তাহলে দেখবো আমার এটা কিন্তু চলে আসছে। সেমভাবে প্যারাগ্রাফটার নিচেও যদি আমরা মার্জিন দিই, এটা কাজ করবে, বাট আমরা এখানে ভিজুয়ালি দেখতে পারবো না। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে আগে দেই। আচ্ছা, আমরা আগে একটা কাজ করি, এখানে হেডিং প্যারাগ্রাফের নিচে একটা ডিপ নিব। আমাদের একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে আমরা একটা ক্লাস দিয়ে দিব। ক্লাস দিয়ে দিচ্ছি বক্স নামে। অ্যান্ড দেন আমরা সিএসএসে গিয়ে কীভাবে সিলেক্ট করবো, সিএসএসে গিয়ে আমরা সিলেক্ট করবো ডট বক্স। অ্যান্ড দেন এটার একটা উইথ হাইট দিতে হবে, না হয় এটা বোঝা যাবে না। তো আমি উইথ দিয়ে দিচ্ছি 500 পিক্সেল, অ্যান্ড দেন হাইট দিয়ে দিচ্ছি আমরা 300 পিক্সেল, এরকম একটা হাইট। অ্যান্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি রেড দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা অলরেডি বর্ডার দিয়ে শিখেছিলাম, তো আমরা একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার আমাদের হবে 5 পিক্সেল সলিড। আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক, একটা ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে দিলাম। ওকে, ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের একটা ব্ল্যাক কালারের বর্ডার সহ রেড একটা বক্স চলে আসছে। এই হচ্ছে বক্স। এখন আমি যদি চাই যে আমাদের এই প্যারাগ্রাফ থেকে বক্সটা আর একটু নিচে চলে যাবে, সেক্ষেত্রে আমি দুইটা কাজই করতে পারি। আমাদের এই বক্সটাতে একটা মার্জিন টপ দিতে পারি, অথবা আমি চাইলে এই হেডিংয়ে, হেডিং না, আমাদের এই প্যারাগ্রাফে আমরা একটা মার্জিন বটম দিতে পারি। তো আমরা যদি এই প্যারাগ্রাফটাতে মার্জিন টপ দিয়েছিলাম, মার্জিন বটম দিই, মার্জিন বটম দিয়ে দিতে চাচ্ছি আমি, আরও 100 পিক্সেল চলে আসবে। ওকে, দিলাম। দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, তাহলে দেখবো এটা কিন্তু অনেকটা নিচে চলে আসছে। এখন আমাদের এই বক্সের ভিতরে আমাদের কোনো কন্টেন্ট নেই। লেটস সে আমরা এই বক্সের ভিতরে কন্টেন্ট হিসেবে আমরা একটা হেডিং দিয়ে দিব। আমরা একটা H3 নিয়ে নিচ্ছি, দিস ইজ আওয়ার হেডিং। অ্যান্ড দেন একটা ছোট একটা প্যারাগ্রাফ নিব কন্টেন্ট হিসেবে। প্যারাগ্রাফ নিলাম, একটা ছোট প্যারাগ্রাফ নিলাম। ওকে, সেভ দিচ্ছি। সেভ দিয়ে যদি যাই, দেখবো যে আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এইখানে আমাদের হেডিং থেকে প্যারাগ্রাফের দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে প্যারাগ্রাফে মার্জিন বটম অলরেডি দিয়েছি, মার্জিন টপ অ্যান্ড বটম দুইটাই দিয়েছি। আমরা দেখুন এখানে মার্জিন টপ দিয়েছি প্যারাগ্রাফে। এখন এইটাও একটা প্যারাগ্রাফ, এখন আমাদের এইটাও একটা প্যারাগ্রাফ, সেম ভাবে এটাও তো একটা প্যারাগ্রাফ। সিলেক্টরে আমরা কিন্তু এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছি, আমরা ডিফারেন্টভাবে দুইটাকে আলাদাভাবে সিলেক্ট করিনি। দ্যাটস ওয়াই আমার যতগুলো প্যারাগ্রাফ আসবে সবগুলোতেই এইখানে আমরা দিয়েছি কি মার্জিন বটম, মার্জিন টপ দুইটাই পেয়ে যাবে। আমাদের এই প্যারাগ্রাফের ক্ষেত্রে মার্জিন বটম কিন্তু কাজ করছে, বাট এখানে নিচে কোনো কন্টেন্ট না থাকায় বা অন্য কোনো এলিমেন্ট না থাকায় সেটা বুঝতে পারছি না। বাট উপরে যেহেতু আমাদের একটা এলিমেন্ট রয়েছে, এই ক্ষেত্রে আমরা এখানে ফাঁকা জায়গাটা বুঝতে পারছি যে আমাদের এখানে একটা মার্জিন টপ পাচ্ছে। তো এইটার সমাধান হিসেবে আমরা যেটা করব, এখানে আমাদের প্যারাগ্রাফ রয়েছে, আমরা এইটাতে একটা ক্লাস অ্যাড করে দিব। আমরা দিলাম প্যারাগ্রাফ P1, আমরা প্যারাগ্রাফ 1 দিয়ে দিচ্ছি সংক্ষেপে। অ্যান্ড দেন এইখানে নিচে যে প্যারাগ্রাফটা রয়েছে, এটাকে করে দিচ্ছি একটা ক্লাসের মধ্যে P2। সেক্ষেত্রে আমরা দুইটা কিন্তু আলাদাভাবে ধরতে পারছি। এখন আমরা এই উপরে যে P1টা রয়েছে,
এটা এখানে পি সিলেক্ট করেছিলাম, বাট আমরা এখন সিলেক্ট করব P1। আমরা যদি এখানে P1 সিলেক্ট করি, সিলেক্ট করে সেভ দিয়ে এখন যদি যাই, তাহলে দেখবো যে আমাদের মার্জিনটা কিন্তু এখানে কমে গেছে। বাট আগের যে উপরে মার্জিনটা দিয়েছি সেটা কিন্তু কাজ করছে, কারণ হচ্ছে আমরা এই যে প্যারাগ্রাফটা এইটাতেই ক্লাস দিয়েছি। আমরা যদি এখানে দেখি আমাদের উপরের প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে এটাতে P1 ক্লাস দিয়েছি, এবং এই P1 ক্লাসে আমরা স্টাইলিংটা করেছি বা মার্জিন টপ অ্যান্ড বটম দিয়েছি। এখন সেম ভাবে আমি যদি চাই যে আমাদের এইখানে যে P2 রয়েছে, .P2 সিলেক্টর হিসেবে সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন এইটাতে আমরা একটু মার্জিন দিতে চাচ্ছি। এখন আমি যদি মার্জিন টপ দেই, মার্জিন টপ দিয়ে দিলাম আমরা 20 পিক্সেল, আরও 20 পিক্সেল আমি টপ চাচ্ছি, টপ থেকে মার্জিন হবে। ওকে দিলাম, দেওয়ার পর একটু নিচে নেমে আসলো। এখন আমরা তো অলরেডি মার্জিন টপ অ্যান্ড বটম দিয়েছি, এখন লেফট রাইটেও কি মার্জিন দেওয়া যায়? হ্যাঁ, সেমভাবে আপনি লেফট হ্যান্ড রাইটেও মার্জিন দিতে পারবেন। আমরা এইটাতেই দিয়ে দেখবো, এটাতে আমরা একটা কালারও অ্যাড করে দিই, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। যে P2 এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট, তাহলে আমাদের লেখাটা হয়তো স্পষ্ট হবে। অ্যান্ড দেন আমরা এখানে যেটা চাচ্ছি মার্জিন বটম টপ এই দুটা দিয়েছি, বাট আমরা লেফট দিব এখন, মার্জিন লেফট দিলাম। মার্জিন লেফট দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এখানে 50 পিক্সেল একটা মার্জিন লেফট হবে। মার্জিন লেফট দিলাম, দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে যদি যাই তাহলে দেখবো বাম পাশ থেকে আমাদের লেফট থেকে কিন্তু 50 পিক্সেল এই পাশে চলে আসছে। এখন আমি যদি সেমভাবে আবার চাই যে মার্জিন রাইট দিব, আপনারা অলরেডি গেস করে ফেলেছেন, মার্জিন রাইট দিয়ে দিচ্ছি আমরা সেমভাবে, আরও 50 পিক্সেল একটা মার্জিন রাইট দিয়ে দিলাম। ওকে, মার্জিন রাইট দিয়ে আমরা গিয়ে রিলোড করব, তাহলে দেখবো এই পাশ থেকে এখন আমাদের মার্জিনটা কিন্তু পেয়ে গেছে। সেমভাবে হেডিংয়ে দিতে পারবেন, এইখানে প্যারাগ্রাফে দিতে পারবেন, এইখানের হেডিংয়ে দিতে পারবেন, সেমভাবে আপনি দিতে পারবেন। এখন মোটামুটি আমরা বুঝলাম যে মার্জিন টপ, বটম, লেফট, রাইট এগুলো আমরা দিতে পারি, বাট আমরা কি সবটাকে একসাথে করে দিতে পারি? অলরেডি আমরা দেখেছি বিভিন্ন প্রপার্টিতে শর্ট হ্যান্ড রয়েছে যেখানে আমরা ইজিলি লিখতে পারি, এত বেশি কোড লেখা লাগে না, আলাদা আলাদা লেখা লাগে না। এই ক্ষেত্রেও আপনারা সেম কাজটা করতে পারেন। তো এটা বোঝার জন্য আমরা যেটা করব, আমরা এই বক্সটাকেই ডুপ্লিকেট করব। এই যে বক্সটা রয়েছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর আমরা এটাকে দিয়ে দিচ্ছি, আমরা বক্স 2 দিয়ে দিই, বক্স 2 দিয়ে দিলাম। অ্যান্ড দেন এটা P2 রয়েছে, এখানে আমরা করে দিচ্ছি P3। ওকে, আমরা এটাকে স্টাইলিং করে নেই, আমরা এখানে বক্স 2 দিয়েছি, তাহলে আমরা সেমভাবে বক্স 2 দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এটার প্রপার্টিগুলো সেমই রাখি মোটামুটি। উইথ দিলাম 500 পিক্সেল, অ্যান্ড দেন হাইট দিয়ে দিচ্ছি সেমভাবে 300 পিক্সেল। ওকে, 300 পিক্সেল দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, এটাও রেড দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা একটা দিব বর্ডার দিয়ে দিচ্ছি আমরা 2 পিক্সেল, এখানে 5 পিক্সেল দিয়েছি, 5 পিক্সেলে দিই 5 পিক্সেল সলিড রেড দিয়ে দিই। ওকে, আমরা অ্যাজ ইট ইজ ওইটাতে যেভাবে করেছি সেমভাবে এখানে কাজটা করতে পেরেছি। এখন দেখুন আমাদের বর্ডারটা কাজ করছে না, আমরা কোনো প্রপার্টি মিস করেছি মেবি। এইখানে আমরা কালারটা রেড দিয়ে দিয়েছি, এটা আমাদের ব্ল্যাক কালার দিতে হবে, ব্ল্যাক কালার দিলে শো করবে। এখন কিন্তু বর্ডারটা আছে, বাট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড বর্ডার কালার সেম হতে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আলাদা হচ্ছে না। এখন দেখুন আমরা এটা সেমভাবে একটা বক্স নিলাম, এটাতে কিন্তু কোনো স্টাইলিং পাচ্ছে না এই প্যারাগ্রাফটাতে, ওইটাতে স্টাইলিং পাচ্ছে, কারণ হচ্ছে এটা P2, এটা হচ্ছে P3। এই P-তে আমরা আলাদাভাবে স্টাইলিং করিনি, একটু পরে আমরা এটাতে করবো। বাট এইখানে দেখুন এখানে বর্ডারটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই পাশের বক্স এবং উপরের বক্স এই দুইটার বর্ডার একসাথে হয়ে গেছে, দ্যাটস ওয়াই এরকম দেখা যাচ্ছে অনেক মোটা। তো আমি এটাকে একটা মার্জিন দিয়ে দিই, আমরা বক্স 2তে যদি মার্জিন দিই সেক্ষেত্রে আমাদের দিতে হবে মার্জিন টপ দিয়ে দিচ্ছি 5 পিক্সেল বা 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। 50 পিক্সেল দিলে আমাদের একটু বেশি জায়গা নিয়ে নিচে আসবে। হ্যাঁ, এখন আসলো, আমরা চাচ্ছি আমরা শর্ট হ্যান্ড এটার মধ্যে মার্জিন দিব, যে আমাদের এটা 4 পাশ থেকে মার্জিন পাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে জাস্ট আমরা লিখবো মার্জিন, অন্য কিছু লিখবো না, মার্জিন লিখবো, এবং 4 পাশ থেকে আমরা কি চাচ্ছি 50 পিক্সেল চাচ্ছি, তাহলে 4 পাশ থেকে 50 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিব। মার্জিন দিয়ে দিলে আমরা এখানে বক্স 2তে দিব না, আমরা অবশ্যই বক্স 2তে দিব না, এখানে আমরা দিতে চাচ্ছি আমাদের P3-তে। সো আমরা P3টাকে ধরবো, P3-কে ধরবো, ধরার পর এখানে একটা কালার দিয়ে দিই, কালার হোয়াইট দিয়ে দিই আগেরটার মতোই। অ্যান্ড দেন আমরা এটাতে একটা বর্ডার দিব, আমরা এখানে একটা মার্জিন দিব, মার্জিন হবে 50 পিক্সেল। এখন আমি যদি শুধু মার্জিন ইউজ করি, আগে কিন্তু মার্জিন টপ, রাইট, বটম এগুলো ইউজ করছিলাম, বাট এখন যেহেতু শুধু মার্জিন ইউজ করেছি, তার মানে আমার টপ, রাইট, লেফট, বটম সবগুলো একসাথে 50 পিক্সেল করে মার্জিন পাবে। দেখুন আমি রিফ্রেশ দিচ্ছি, আমার সব সাইডে, উপরের নিচে ডানে বামে সব সাইডেই কিন্তু মার্জিন পেয়েছে। এখন আমি চাচ্ছি যে না, আমাদের সব পাশে পাবে না, উপরে আমার মার্জিন পাবে না, বাকি 3 পাশে আমাদের মার্জিন পাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেক্ষেত্রেও এভাবে শর্ট হ্যান্ড লিখতে পারি। আমরা সেটা লেখার জন্য যেটা করব, লেটস সে আমরা প্রথম আমাদের প্রপার্টি হচ্ছে টপ,
সেক্ষেত্রে আমরা টপে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা যেটা করব 0 দিব টপে। অ্যান্ড দেন আমি চাচ্ছি আমাদের রাইটে হবে 50 পিক্সেল, তো আমি এখানে 50 পিক্সেল দেবো। অ্যান্ড দেন আমি চাচ্ছি আমাদের বটমে 50 পিক্সেল হবে, বটমে 50 পিক্সেল দেবো। অ্যান্ড দেন আমি চাচ্ছি আমাদের লেফটে 50 পিক্সেল হবে, লেফটে আমরা 50 পিক্সেল দিব। এখন কিন্তু আমাদের টপে মার্জিনটা পাবে না, বাকি 3 সাইডে 50 পিক্সেল করে মার্জিন পাবে, বা আপনি যেটা দিবেন সেটা পাবে। দেখুন এখন কিন্তু আমাদের এই পাশ থেকে মার্জিন পেয়েছে, নিচে মার্জিন পেয়েছে, বাট এই লেফটে মার্জিন পেয়েছে, বাট টপের মার্জিনটা কিন্তু এখন চলে গেছে। সেমভাবে আপনি যদি চান যে এটা আপনি অন্য একটা প্রপার্টিকে 0 করতে, লেটস আমরা বটমেরটা 0 করি। বটমটা 0 করলে যদিও বোঝা যাবে না, কারণ হচ্ছে নিচে কোনো এলিমেন্ট নেই। তো আমরা এইখান থেকে এইখান থেকে আমরা যেটা করব এইটাকে 0 করে দিই। আমরা 0 করে পিক্সেলটাকে কেটে দিই, পিক্সেলটার প্রয়োজন নেই, এখানে শুধু 0 দিব। অ্যান্ড দেন আমরা এটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আমরা বুঝতে পারছি না, কারণ হচ্ছে আমাদের নিচে বা পাশে এলিমেন্ট নেই। এইখানে আমরা টপে দিয়েছি, এটা হচ্ছে আমাদের রাইট সাইডে, সো আমরা এইখানে 50 দিই, এইখানে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের রাইট সাইড। সেক্ষেত্রে আমরা রাইট সাইডে 0 করতে চাচ্ছি, রাইট সাইডে অলরেডি আমাদের মার্জিন রয়েছে, রাইট সাইডে 0 করে দিলাম। টপ অ্যান্ড রাইটে আমরা কি করেছি 0 দিয়েছি, তার মানে এই যে উপরে এবং এই রাইট পাশে আমাদের মার্জিন পাবে না এটাতে। এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো যে এই পাশে মার্জিনটা কিন্তু অলরেডি চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনি যদি চান যে এমন যদি আপনার সিনারিও হয় যে আপনি চাচ্ছেন যে টপে একটা মার্জিন, টপ এবং বটমে সেম মার্জিন এবং লেফট রাইটে সেম মার্জিন, যেমন আমরা চাচ্ছি যে আমার টপে হবে, টপ এবং বটম দুইটাতে টপ এবং বটম আমাদের হবে 50 পিক্সেল করে, সেক্ষেত্রে আমরা 50 পিক্সেল দিব, এবং লেফট রাইটে হবে 100 পিক্সেল করে, 100 পিক্সেল দিলাম। এখন কিন্তু আমাদের এটা দুইটা সাইডে কাজ করবে। এই 50 পিক্সেল যেটা দিয়েছি সেটা টপ অ্যান্ড বটম কাজ করবে, আর এই যে আমরা লেফট 100 পিক্সেল দিয়েছি সেটা লেফট অ্যান্ড রাইটে কাজ করবে। আমরা একটু দেখি ফ্রন্ট এন্ডে যাই, গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে এখন এই পাশে 100 পিক্সেল, টপ অ্যান্ড বটমে 50 পিক্সেল পাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মার্জিনের ব্যাপার। মার্জিনটা কিন্তু আমরা রেগুলারলি ডেইলি বেসিসে আমাদের কাজে ইউজ করব। মার্জিনটা খুব ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন, বোঝার চেষ্টা করবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।